এই গঙ্গার পানি নিয়ে বহুবার তাদের প্রাইম মিনিস্টার যখন নরসিংহ রাও ছিল, আমি যখন দিল্লিতে গিয়েছিলাম, ফার্স্ট এজেন্ডাই ছিল আমাদের গঙ্গার পানি নিয়ে আমাদের আলোচনা। তিনি যখন সার্ক সম্মেলনে বাংলাদেশ আসলেন, তখন আমাদের দুইজনের মধ্যে একান্ত বৈঠক হলো, সেখানেও গঙ্গার পানি নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রতিটি সময়, শুধু আমি বলবো দিল্লিতে নয় কিংবা তাদের সঙ্গে নয়, বিভিন্ন দেশের সঙ্গে সারা পৃথিবীতে আমাদের যখনই যেখানে গেছি সেখানে গঙ্গার পানি সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা তাদেরকে বলেছি তোমরা ভারতকে বলো যে তারা যে কাজটি করছে এটা ঠিক করছে না। শুধু পানিটি সমান না, পানির সঙ্গে এটা মানবাধিকারের সম্পর্ক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ যে এখানে প্রায় আমার 4 থেকে 5 কোটি লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গঙ্গার পানি, এই ফারাক্কার জন্য। এবং আপনারা দেখছেন যে আজকে সারা বাংলাদেশে আর্সেনিক সমস্যা যে হয়েছে, এই ফারাক্কা থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা বহুবার বিভিন্নভাবে, শুধু উচ্চ পর্যায়ে নয়, আমরা অফিসিয়াল লেভেলে বহু মিটিং করেছি। এবং মিটিং করে শুধু তাই নয়, পানি পাওয়াটাই বড় কথা নয়, পানির সঙ্গে আমার যে ন্যায্য প্রাপ্য আছে সেটুকু। তারা বললে যে আমি তোমাকে এতটুকু পানি দিলে, আমরা তো তাদের দয়ায় পানি নেব না, আমরা আমাদের প্রাপ্য পানিটুকু চেয়েছি। আমরা বহু আলোচনা করেছি। পরবর্তীতে শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে আমি এখানে কেবল ইউনাইটেড নেশনে পর্যন্ত আমি বলতে বাধ্য হয়েছি যখন আমরা এখানে আন্তর্জাতিক ফোরামে পর্যন্ত পানি নিয়ে আলোচনা করেছি। কাজে সরকার যে কথাটি বলছে এটা সম্পূর্ণভাবে মিথ্যে এবং অসত্য কথা বলছে। আমি জানি না এই সরকারের সঙ্গে তার ভারতীয় সরকারের কি সম্পর্ক আছে। তারা আসার সঙ্গে সঙ্গেই পানি বেড়ে গেল, পানি পেয়ে গেল। আর বিএনপির সময় নদী শুকিয়ে গিয়েছিল, পানি ছিল না। তাহলে বুঝতে হবে যে কাদের সঙ্গে কি সম্পর্ক, ওর জন্য হঠাৎ করে এরকম অবস্থা হলো। আসলে তো এদের সঙ্গে কোনো চুক্তি সেরকম ভাবে, নামমাত্র একটা চুক্তি হয়েছে, আসলে তো কোনো চুক্তি হয়নি। এখানে যে চুক্তিটি হয়েছে সেটি আপনারা দেখছেন, বলছে যে তারা 35,500 কিউসেক পানি দেবে, তারা বলেছে। সেটা কোথা থেকে দেবে? ফারাক্কা পয়েন্টে পানি থাকতে হবে, সেখান থেকে বন্টনটা হবে। সেখানে কত পানি আছে সেটা তো দেখতে হবে। তারা একটা তাদের সঙ্গে বললো যে দেবে। পরবর্তীতে হলো কি, সেই চুক্তির মধ্যে সবসময় সমস্ত আন্তর্জাতিক চুক্তিতে কতগুলি জিনিস থাকে যেটি থেকে গ্যারান্টি ক্লজ থাকে। কোনো গ্যারান্টি ক্লজ ছিল না। এর আগে শহীদ জিয়ার সময় যে চুক্তিটি হয়েছিল সেখানে গ্যারান্টি ক্লজ ছিল। তারপর সেখানে আরবিট্রেশনের একটা ক্লজ ছিল। এগুলো কোনোটাই নেই। এখানে দেখা যাচ্ছে যে বরং ভারতীয় পক্ষে সেইগুলি রয়েছে, অথচ আমাদের দিকে সেই জিনিসটি নেই। তার ফলে কি হয়েছে, আজকে সরকার নীরব। সরকার পানি দিচ্ছে না, পানি পাচ্ছে না, কিন্তু সরকার সেটা প্রতিবাদ করতে পারছে না। এবং সরকার পার্লামেন্টে স্বীকার করতে বাধ্য হয়েছে তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী পানি তারা দেয়নি, পানি আমরা পাচ্ছি না। কারণ যেখানে আমাদেরকে 34,500 কিউসেক পানি দেওয়ার কথা, সেখানে আমরা পাচ্ছি মাত্র 6,500 কিউসেক পানি আমরা পাচ্ছি। এবং আমি বলি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে ভারতের কাছে, তারা আত্মসমর্পণ করে এসেছে এই পানি চুক্তি করে। দেখেন এখানে সরকার তাদের সঙ্গে কি চুক্তি করেছে সেগুলিও কাউকে পার্লামেন্টও বলেনি, দেশের মানুষকেও জানায়নি। কাজে আমরা বলছি যে প্রথমে হলো যে এশিয়ান হাইওয়ের কথা বলা হয়েছে। এশিয়ান হাইওয়েতে আমাদের কোনো আপত্তি ছিল না। এবং ট্রানজিট যেটা বলা হচ্ছে, আমরা বলছি ট্রানজিট হলো ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে আরেক দেশে যাবে, বার্মা যাবে, তারপরে চীন যাবে, অন্যান্য দেশে যাবে। সেখানেও আমরা বলিনি যে সেখানে আমাদের কে কোনো আপত্তি নেই সেখানে। কিন্তু ট্রানজিট, আসলে তো তারা ট্রানজিটের কথা বলছে, এটা তো ট্রানজিট নয়। আসলে তারা যেটি বলছে সেটি হলো করিডোর। ট্রানজিটের নামে এটা মানুষের একটা ভাওতা দেওয়া। ট্রানজিটের নামে তারা ভারতকে করিডোর দিতে চায়। অর্থাৎ আপনারা জানেন তাদের যে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্যাগুলি রয়েছে ভারতের, সেই উত্তর পূর্বাঞ্চলের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায়। বাংলাদেশের ভেতর দিয়ে তাদের গাড়ি যাতায়াত করবে, তাদের অস্ত্রশস্ত্র, তাদের সৈন্য সামন্ত, গোলা বারুদ এবং আরো অনেক কিছু যাবে। এবং সেখানে বাংলাদেশে এমন অবস্থা তারা সৃষ্টি করবে, বাংলাদেশে তখন কোনো কিছু তাদেরকে জিজ্ঞাসা করা বা চেক করার মতো কোনো অবস্থা বা ক্ষমতা বা পরিস্থিতি থাকবে না। আমরা বলেছি যে আমরা সেগুলি হতে দিতে পারি না। যেখানে আমাদের নিরাপত্তা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে দাঁড়াবে, সেখানে আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না। আমরা সেটা বলছি। আসলে তো সরকার ট্রানজিট মুখে বলছে, কিন্তু ট্রানজিট নয় এটা, তারা ভারতকে করিডোর দিতে চায়।